গোটা রাজ্যেই শুধু মেয়েদের নয়, সমস্ত মানুষেরই আজকে নিরাপত্তাটা সবথেকে বেশি বিপদে আছে। এবং যাদের দায়িত্ব ছিল নিরাপত্তা দেওয়ার, একটা তো প্রশাসনিক কাঠামো থাকে, যে কাঠামো রাজ্যকে, রাজ্যের মানুষকে, তাদের সম্পত্তি, তাদের জীবন, এই সবটাকে যারা রক্ষা করে, সেই সিস্টেমটা যখন কোলাপস করে যায় এবং যারা কোলাপস করছে বা যারা এই ধরনের অন্যায় করছে তাদের বিরুদ্ধে যখন কঠোর কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তাদের শাস্তি যদি না দেওয়া হয়, তারা যখন প্রত্যেকটা দিন নিজেদের বুকের বল বাড়ে অভিযোগের অপরাধের পক্ষে, তখন এই ধরনের ঘটনা কোনো অস্বাভাবিক নয়, কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। অপরাধীরা, অপরাধ প্রবণতা, অপরাধের মানসিকতা, তিনটেকেই যদি রেস্ট্রেন্ট করার একটা সিস্টেমে যদি কোনো প্রসিডিওর না থাকে, যদি কোনো ব্যবস্থা না থাকে, তখন এই ধরনের ঘটনা স্বাভাবিক হয়ে যায়। গোটা সমাজটার অপরাধীকরণ ঘটছে। যারা এই কাজ করে তাদের মনে যদি এই ভয়টা তৈরি না হয় যে আমি এটা করলে এটা অন্যায় এবং এটা খারাপ কাজ, অন্যায়ের থেকেও বড় হলো যেটা খারাপ কাজ, একটা নৈতিকতা, একটা মানসিকতা যতক্ষণ না তৈরি হবে, সেই তৈরি করার, সেই যুক্তিকতার, সেই মূল্যবোধের বিষয়টা, সেই মানবিকতার বিষয়টা আজকে গোটা রাজ্য থেকে উধাও হয়ে যাচ্ছে। শুধু উধাও হচ্ছে না, যারা এটা করছে তারা কোনো শাস্তি পাচ্ছে না, বরং তারা শাসন ক্ষমতা পরিচালনার সঙ্গে তাদের কোথাও না কোথাও যুক্ত হয়ে যাচ্ছে, লিঙ্ক হয়ে যাচ্ছে। তাদের সমর্থন, তাদের পয়সা, তাদের পেশি বল, কোথাও না কোথাও এটার সঙ্গে একটা সূক্ষ্ম যোগাযোগ তৈরি হয়ে যাচ্ছে। ফলে যতক্ষণ না মানবিকতা, মানসিকতা, মূল্যবোধের এবং যদি এটা নষ্ট হয় তার বিরুদ্ধে শাস্তি, তার বিরুদ্ধে অপরাধীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ, দৃষ্টান্তমূলক শাস্তি, এগুলো যদি না হয়, এই ঘটনা রোজ বাড়তে থাকে। গত 13 বছরে আমরা তাই দেখেছি। প্রত্যেক দিন ঢোলা থানা দেখুন, পূর্ব বর্ধমান, মালদা, নদিয়ার তাহেরপুর, এখন মুর্শিদাবাদে এইমাত্র খবর এলো আরজিকর, গত কাল বা পরশু একটা গুলি চালাচালি হয়েছে, সেখানে মারা গেছে। তো সমাজের অপরাধীকরণ ঘটানো হচ্ছে। গোটা রাজ্যের মানুষ দোষীদের শাস্তি চাইছে, গোটা রাজ্যের মানুষ, গোটা রাজ্যের মা বোনেরা তাই তো রাস্তায় নেমেছিল, নেমেও আছেও লড়াইয়ে। প্রত্যেকটা দিন গোটা রাজ্যের সাধারণ মানুষ আছে, আমরাও আছি, মানুষের সাথে আমরা আছি, মানুষও আমাদের সাথে রয়েছে। এই লড়াইটা সার্বিক, এই লড়াইটা বৃহত্তর, এই লড়াইটা সবার লড়াই, এই লড়াইটা সবার ব্যক্তি লড়াই, এই লড়াইটা গোটা রাজ্যের সমষ্টিগত লড়াই। রইল প্রশ্ন ভাঙচুরের। ভাঙচুর তো আরজি করে প্রথম না, তো যখন 14 তারিখের রাতের ভাঙচুরটা হলো তার আগে ভাঙচুর হলো না? তাহলে একটা সিস্টেমের মধ্যে ভাঙচুর করার চেষ্টা হলো, সেটা সেমিনার হল ভাঙার চেষ্টা হলো, সেটা সেমিনার হলের পাশের বাথরুম ভাঙার চেষ্টা হলো, বাথরুমের পাশে একটা পিজিটি রুম, সেইটা ভাঙার চেষ্টা হলো। তাহলে ভাঙার চেষ্টা শুধু 14 তারিখ রাতে হয়নি, ভাঙার চেষ্টা তার আগেও হলো। সেদিনকে এসএফআই, ডিওয়াইএফআই, অ্যাডভা যারা ছিল তারা কিন্তু সেই ভাঙাটাকে রুখে দিয়েছিল, সাধারণ মানুষকে সাথে নিয়ে, প্রেসকে সাথে নিয়ে, আরজি করের ডাক্তারবাবুদেরকে সাথে নিয়ে, পুলিশও ছিল, আটকে দিয়েছিল, রুখে দিয়েছিল। যখন দেখলো যে না সরকারিভাবে ভাঙাটা সম্ভব হচ্ছে না, তখন গুন্ডা ঢুকিয়ে ভাঙার চেষ্টা করলো। তাহলে কি আমরা এটা বলতে পারি না যে যারা তথ্য প্রমাণ লোপাট করতে চাইছে তারাই ডেড বডিটা পুড়িয়ে দিতে চাইছিল, যারাই তথ্য প্রমাণ লোপাট করতে চাইছে তারাই বাড়িতে টাকা পয়সার অফার দিচ্ছে, যারা তথ্য প্রমাণ লোপাট করছে তারা বিনা ওয়ার্ক অর্ডারে তারা রেনোভেশনের নামে হসপিটালটা ভাঙার চেষ্টা করেছিল, তাহলে যারা তথ্য প্রমাণ লোপাট করতে চাইছে তারাই তো গুন্ডা ভিতরে ঢোকালো, তারাই তো ভাঙচুর করলো। কি বলছে পুলিশ? দুষ্কৃতীদের একটাই পরিচয়, তারা দুষ্কৃতীদের একটাই পরিচয়, খুনি। প্রশ্ন হলো কারা লুকাতে চাইছে, কারা ঢাকতে চাইছে, তারা গোপন করতে চাইছে। শাক দিয়ে আর মাছ ঢাকা যাবে না, শাকের নিচে যে মাছটা আছে সেই মাছটা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে, ওরা যত ঢাকা দেবার চেষ্টা করবে তত এটা বেরোবে। তাই আমাদের প্রশ্ন, আরজি কর যারা ভেঙেছে তাদেরকে শাস্তি দিতে হবে, কিন্তু আরজি করের নিরাপত্তা যারা ভাঙলো তারা কবে শাস্তি পাবে? যে নিরাপত্তা ভাঙার জন্যে আজকে একটা মদমাতাল সিভিক ভলেন্টিয়ার সে অত রাতে চেস ডিপার্টমেন্টে, যেটা ইনফেকশাস ডিপার্টমেন্ট,
কোভিডের পর যেটা সবথেকে বেশি সুরক্ষিত ডিপার্টমেন্ট, যেখানে ডাক্তারবাবুরা ঢুকলেও তাদের চটি জুতো জামা অ্যাপ্রন সব চেঞ্জ করে ঢুকতে হয়, সেখানে একজন মাতাল সিভিকে ঢোকার এই যে অহরহ একটা ব্যবস্থা, এটা কারা করে দিল? তাহলে এর চক্রান্ত, এই দুর্নীতি বিরাট গভীরে আছে। এটাকে খুঁজে বের করার জন্য গোটা রাজ্যের মানুষ যেভাবে রাস্তায় নেমেছেন, রাস্তাতে থাকুন, সবাই মিলে চলুন, একসাথে লড়ি। এবারে আর না, শেষ। আম হোক, বাম হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, আপনি তার রাজনৈতিক পরিচয় কেন দেখছেন? আপনি তো পুলিশ মন্ত্রী, টপার টপ ধরুন, ধরে শাস্তি দিন, শাস্তি এমনভাবে দিন যাতে আপনার দলেরও যারা এই ধরনের ঘটনা ঘটায় তাদেরও যাতে বুকটা কেঁপে ওঠে, যে না, অন্যায় করলে রাজ্যের পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী তারা শাস্তি দেয়। আপনার পুলিশ বাথরুমে ঢুকে গেছিল, পেশেন্টদেরকে সুরক্ষা দিয়েছে নার্স ডাক্তাররা, আর পুলিশ এসে নার্সদেরকে বলছে আমাদেরকে বাঁচান, আপনাদের জামা কাপড় আমাদেরকে দিয়ে দিন, উর্দিটা খুলে আমরা ওই জামা কাপড় পরে বলি যে আমরা পেশেন্ট পার্টি। আপনার নিরাপত্তা দেবার কথা ছিল, আপনার রাস্তায় হেঁটে নাটক করার কথা ছিল না। আপনি কেন রাম বাম তৃণমূল কংগ্রেস বিজেপি আপনি কেন খুঁজতে যাচ্ছেন? আপনি দুষ্কৃতি খুঁজুন। আপনারাই তো বললেন রাজনীতি করবেন না, তাহলে আপনি এখন রাম বাম কেন দেখতে যাচ্ছেন? বামেদেরকে আপনি দেখতে পাবেন, লাশ যদি পুড়িয়ে দিতে চান গাড়ির সামনে, আপনি ছাত্র যুবদেরকে বামেদেরকে দেখতে পাবেন, আপনি পরিবারে ছাত্র যুব বামেদেরকে দেখতে পাবেন, আপনি আরজি করে হসপিটালের সামনে বাম ছাত্র যুবদেরকে এসএফআই ডিওয়াইফাইকে দেখতে পাবেন, আপনি আনিসে দেখতে পাবেন, মইদুলে দেখতে পাবেন, শিক্ষা ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে দেখতে পাবেন, জেলের ভিতরে দেখতে পাবেন, অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে শহীদ হয়েছে সেখানে দেখতে পাবেন, সেখানে দেখতে পাবেন। কিন্তু ভাঙচুর আটকাতেও আপনি বামেদেরকেই দেখেছেন, এসএফআই ডিওয়াইফাইকেও দেখেছেন। আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, গোটা রাজ্যের মানুষ যে দায়িত্ব দিয়েছিল, সেই দায়িত্ব পালন করতে কি আপনি পাস করতে পারলেন? কেন রেখেছেন বিনীত গোয়েলকে এখনো পর্যন্ত, যে কামদুনিতে কাউকে শাস্তি দিতে পারলো না? মহামান্য আদালত যাকে বলছে যে না এরা পারছে না, সেই বিনীত গোয়েলের প্রতি আপনার কিসের এত আস্থা? কেন? একদল উন্মত্ত জনতার সামনে যে আরজি করকে ফেলে যারা বাথরুমে ঢুকে যায়, তারা বর্ধমানে করবেটা কি? বর্ধমানে তো কাটোয়াও হয়েছে, অবিভক্ত বর্ধমানে তো বানপুর হয়েছে, অবিভক্ত বর্ধমানে তো রূপনারায়ণপুর হয়েছে। কোথায় পুলিশ? মানুষ আস্থা হারাচ্ছে, তাই সিবিআইয়ের কাছে যেতে চাইছে পরিবারগুলোর এই যন্ত্রণা তো ভাগ করার কোনো উপায় নেই। পরিবারগুলোর কাছে মাথা তুলে এ রাজ্যের নাগরিক হয়ে দাঁড়াতে পারছি না, যে সহ নাগরিক আমাদেরই একজন বাবা, আমাদেরই মা, আমাদেরই মতন ভাই বোনগুলোকে প্রতিদিন হারিয়ে বুক চাপড়ে কাঁদছে। এরা কি কার উপরে আস্থা পাবে? এরা কাকে ভরসা করবে? এরা কি করে নিজের গ্রামকে, নিজের শহরকে, নিজের জেলাতে এরা অসুরক্ষিত হয়ে যাচ্ছে? যাদের নিরাপত্তা সুরক্ষা দেওয়ার কথা ছিল তারা দিতে পারছে না, ফলত এরা সিবিআই যাচ্ছে, চাইছে। কিন্তু সিবিআই ট্র্যাক রেকর্ড কি? আমরাও তো চাইছি যে আমরা সিবিআইকে ভরসা করি, রাজ্যের পুলিশকে ভরসা করি, না তো সিবিআই আস্থা রাখতে তাদের উপরে আস্থা অর্জন করতে পারছে, না তো পুলিশ। কিন্তু আমরা তো রাখতে চাইছি, তাই আমরা চাইছি যে যারা তদন্তকে আটকাচ্ছে, যারা অপরাধীদের অপরাধ প্রবণতাকে প্রশ্রয় দিচ্ছে, এদের বিরুদ্ধে গোটা রাজ্যের মানুষ একসাথে এসে নিরাপত্তাকে সুনিশ্চিত করি এবং দোষীদেরকে শাস্তি দেবার জন্যে যে রাস্তা গণতান্ত্রিক পদ্ধতিতে প্রয়োজন, সেই রাস্তাতে আমরা হাঁটি।